আমরা সবাই জানি বিদেশে পড়তে যাওয়ার জন্য আমাদের কিছু পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এই পরীক্ষাগুলোকে একত্রে সাধারণভাবে বলা হয় স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। স্ট্যান্ডার্ডাইজড টেস্ট কি এবং কেন সেই বিষয়ে একটু আলোকপাত করি। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন রকম। বিদেশে পড়তে যাওয়ার জন্য আমরা যে দেশগুলো সিলেক্ট করি সে দেশগুলোর শিক্ষা ব্যবস্থা এবং মার্কিং সিস্টেমের সাথে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং মার্কিং সিস্টেমের অনেক অমিল লক্ষ্য করা যায়। তাই সেসব দেশগুলো তাদের সুবিধার্থে বাইরের ছাত্রছাত্রীদের মূল্যায়ন করার জন্য নিজেদের মতো করে একটি মাপকাঠি তৈরি করে নিয়েছে এবং সেই মাপকাঠিগুলোর সাপেক্ষেই এই পরীক্ষাগুলোকে সাজানো হয়েছে। বর্তমানে মূলত 5 ধরনের স্ট্যান্ডার্ডাইজড টেস্ট আমরা লক্ষ্য করি: জিআরই, জিম্যাট, আইএলটিএস, টোফেল এবং এসএটি। আজকে আমরা এই স্ট্যান্ডার্ডাইজড টেস্টগুলো নিয়ে কিছু সাধারণ আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব গ্র্যাজুয়েট প্রফিসিয়েন্সি এক্সাম, জিআরই এবং জিম্যাট নিয়ে। এই দুটো টেস্ট মূলত গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। যেসব গ্র্যাজুয়েট স্টুডেন্ট মাস্টার্স, পিএইচডি অথবা এমবিএ পড়তে চান তাদেরকে এই পরীক্ষাগুলো দিতে হয়। প্রথমে আসি জিআরইতে। এই পরীক্ষাটি মূলত 3টি ভাগে বিভক্ত: ভার্বাল রিজনিং, কোয়ান্টিটেটিভ রিজনিং এবং অ্যানালাইটিক্যাল রাইটিং। ভার্বাল রিজনিং এ মূলত সেন্টেন্স কমপ্লিশন, রিডিং কম্প্রিহেনশনের মতো বিষয়গুলো থাকে, যেগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থীর ইংরেজি ভাষা বুঝতে পারা এবং প্রয়োগের দক্ষতাকে মাপা যায়। ভার্বাল রিজনিং মূলত 2টি সেকশনে বিভক্ত থাকে। প্রতিটি সেকশনে 20টি করে প্রশ্ন থাকে এবং সময় 30 মিনিট। স্কোরিং শুরু হয় 130 থেকে এবং সর্বোচ্চ স্কোর 170। ভুল বা শুদ্ধ উত্তরের জন্য স্কোরে 1 পয়েন্ট করে কমে বা বাড়ে। পরবর্তী ভাগটি হলো কোয়ান্টিটেটিভ রিজনিং। এই ভাগটি দ্বারা মূলত একজন শিক্ষার্থীর গাণিতিক বা জ্যামিতিক সমস্যা সমাধানের ক্ষমতা নির্ধারণ করা হয়। তাছাড়া পরিসংখ্যান সংক্রান্ত কিছু প্রশ্ন এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। ভার্বাল রিজনিং এর মতো এরও 2টি সেকশন, যেখানে 20টি করে প্রশ্ন থাকে এবং প্রতিটি সেকশনের জন্য 35 মিনিট করে সময় নির্ধারণ থাকে। স্কোরিং শুরু হয় 130 থেকে, সর্বোচ্চ স্কোরিং 170। ভুল বা শুদ্ধ উত্তরের জন্য মূল স্কোর থেকে 1 পয়েন্ট করে কমে কিংবা বাড়ে। এর পরের সেকশন হলো অ্যানালাইটিক্যাল রাইটিং। এই সেকশনে শিক্ষার্থীর বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং তা গুছিয়ে লেখার বা প্রকাশ করার ক্ষমতাকে মূল্যায়ন করা হয়। এই সেকশনে 2টি বিষয় নিয়ে লিখতে হয়। একটি হলো অ্যানালাইজ অ্যান্ড ইস্যু এবং অন্যটি হলো অ্যানালাইজ অ্যান্ড আর্গুমেন্ট। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত সময় 30 মিনিট। স্কোরিং 0 থেকে 6। ভুল বা শুদ্ধ উত্তরের জন্য স্কোর থেকে আধা অর্থাৎ 0.5 করে পয়েন্ট কমে বা বাড়ে। আমাদের পরবর্তী গ্র্যাজুয়েট প্রফিসিয়েন্সি টেস্ট হলো জিম্যাট। যারা এমবিএ পড়তে ইচ্ছুক তাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এই পরীক্ষার সর্বমোট স্কোর হলো 800। এই পরীক্ষায় 4টি সেকশন থাকে: অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট, ভার্বাল সেকশন, কোয়ান্টিটেটিভ সেকশন, ইন্টিগ্রেটেড রিজনিং। অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট সেকশনটি অনেকখানি জিআরইর অ্যানালাইটিক্যাল রাইটিং এর মতোই। এক্ষেত্রে একটি বিষয় নিয়ে লিখতে হয়, যার সময় আধা ঘন্টা। স্কোর 0 থেকে 6। ভার্বাল সেকশনে মূলত 3 ধরনের প্রশ্ন থাকে: রিডিং কম্প্রিহেনশন, ক্রিটিক্যাল রিজনিং এবং সেন্টেন্স কারেকশন। সর্বমোট 41টি প্রশ্নের জন্য 75 মিনিট সময় নির্ধারিত থাকে। জিম্যাটের সর্বশেষ সেকশন হলো ইন্টিগ্রেটেড রিজনিং, যেখানে 12টি প্রশ্ন থাকে এবং নির্ধারিত সময় 30 মিনিট। এই সেকশনে মূলত শিক্ষার্থীর বিশ্লেষণ করার ক্ষমতা, কার্যকারণ দর্শানো বা কারণগুলোর সমন্বয় সংক্রান্ত ক্ষমতাকে মূল্যায়ন করা হয়। এর স্কোর 1 থেকে শুরু হয়ে 8 পর্যন্ত। জিআরই এবং জিম্যাট এই 2টি গ্র্যাজুয়েট প্রফিসিয়েন্সি টেস্টের স্কোরের মেয়াদ 5 বছর। এরপর আসি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, টোফেল এবং আইএলটিএস এর বিষয়ে। যে সকল শিক্ষার্থীর মাতৃভাষা ইংরেজি নয় তাদেরকে এই টেস্ট নিতে হয়। প্রথমে আসি আইএলটিএস এর ব্যাপারে। ইউরোপ, অস্ট্রেলিয়া কিংবা কানাডার দেশগুলোতে পড়তে যাওয়ার জন্য আইএলটিএস বাধ্যতামূলক। বর্তমানে ইউএস এর 80 থেকে 90% ইউনিভার্সিটিতেও এখন আইএলটিএস গ্রহণ করা হয়। আইএলটিএস পরীক্ষাটি মূলত 4টি ভাগে বিভক্ত: রিডিং, লিসেনিং, স্পিকিং এবং রাইটিং। রিডিং সেকশনে 3টি টাস্ক থাকে। 20 মিনিট করে সর্বমোট 1 ঘন্টা সময় এর জন্য বরাদ্দ। লিসেনিং এর 4টি টাস্কের জন্য সর্বমোট সময় 30 মিনিট। স্পিকিং এর সর্বমোট সময় 15 মিনিট এবং রাইটিং এর 2টি টাস্কের জন্য সর্বমোট সময় 1 ঘন্টা। প্রতিটি ভাগের জন্য স্কোর 9 করে বরাদ্দ এবং সর্বমোট স্কোরটি এই 4টি ভাগের গড় স্কোরের উপরে নির্ধারণ করা হয়। পরবর্তী ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটি হলো টোফেল। আইএলটিএস এর মতো এরও 4টি ভাগ রয়েছে:
রিডিং, লিসেনিং, স্পিকিং এবং রাইটিং। রিডিং সেকশনে 3 থেকে 5টি প্যাসেজ থাকে, যা সর্বমোট সময় 60 থেকে 100 মিনিট। লিসেনিং সেকশনে থাকে 4 থেকে 6টি লেকচার, 2 থেকে 3টি কনভারসেশন। এই সংখ্যাগুলোর উপর নির্ভর করে এদের সময় নির্ধারণ করা হয় 60 থেকে 90 মিনিট। স্পিকিং সেকশনে মূলত 6টি টপিক রয়েছে এবং এর সর্বমোট সময় 20 মিনিট। রাইটিং সেকশনটি মূলত দুভাগে বিভক্ত, একটি হলো ইন্ডিপেন্ডেন্ট রাইটিং এবং অন্যটি হলো ইন্টিগ্রেটেড রাইটিং। রাইটিং সেকশনের জন্য সর্বমোট সময় হলো 50 মিনিট। এই 4টি সেকশনের প্রতিটির জন্য স্কোর 30 এবং সর্বমোট স্কোর 120। ইউএসএ, কানাডা, সৌদি আরবিয়া, সিঙ্গাপুর এসব দেশের টোফেলের গ্রহণযোগ্যতা বেশি। আমাদের সর্বশেষ স্ট্যান্ডার্ডাইজ টেস্টটি হলো স্যাট, যা আন্ডারগ্রেড স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। এটি মূলত 3টি সেকশনে বিভক্ত: ক্রিটিক্যাল রিডিং এবং ভার্বাল, ম্যাথ এবং রাইটিং। ক্রিটিক্যাল রিডিং এর 3টি সেকশন থাকে, যাতে সেন্টেন্স কমপ্লিশন, রিডিং কম্প্রিহেনশন এসব বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে এবং এর সর্বমোট সময় হলো 70 মিনিট। ক্রিটিক্যাল রিডিং বা ভার্বালের সর্বমোট স্কোর হলো 200 থেকে 800। ম্যাথ সেকশনটিতে 3টি অংশ থাকে, যার সর্বমোট সময় 70 মিনিট এবং এর সর্বমোট স্কোর 200 থেকে 800। ঠিক একইভাবে রাইটিং এরও 3টি সেকশন রয়েছে, যার সর্বমোট সময় 60 মিনিট এবং স্কোর 200 থেকে 800। এই 3টি সেকশন মিলিয়ে সেটের সর্বমোট স্কোর হলো 600 থেকে 2400। আমাদের আজকের আলোচনায় স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো নিয়ে আমরা সাধারণ কিছু আলোচনা করেছি। আপনাদের যদি বিশেষভাবে কিছু জানার থাকে, আপনারা নিচের লিংকে কমেন্ট করতে পারেন।